কি হইছে? কি আর হবে, এই যে তোমার ভাই মানে তোমার সৎ ভাই তার বউ বাচ্চাকে নিয়ে এসেছে টাকা নেওয়ার জন্য। তার বাচ্চা অসুস্থ, আমাদের তাদেরকে টাকা দিতে হবে। দেখো তোমাকে কিন্তু এর আগেও আমি বলে দিয়েছি তোমার এই সৎ ভাই আর ভাইয়ের বউ এই বাড়িতে যেন না আসে। তারা পূর্বে যখন এসেছিল তখনও কিন্তু এগুলো নিয়ে খুব ঝামেলা হয়েছিল। তুমি বলেছিলে কি আর কখনো আমার ভাই ভাইয়ের বউ বাড়িতে আসবে না, তাহলে কেন এখানে আসলো? ওনাদের বাচ্চা অসুস্থ, কিভাবে ট্রিটমেন্ট করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কেন টাকা পয়সা দিতে যাব? বাচ্চাকে যেহেতু ট্রিটমেন্ট করাতেই পারবে না, এতই অভাব, বাচ্চা কেন জন্ম দিয়েছে? বুঝলে না বৌমা, ফকিরনি ছোট লোক, ইডিয়েট একটা। নিজের পেটে ভাত নেই, বাচ্চার শখ হয়েছে, বাচ্চা কুলে নেওয়ার শখ হয়েছে। এই সতীনের বাচ্চা, তোর লজ্জা নেই? তোর লজ্জা করে নাই বাড়িতে আসতে? তোকে বারবার আসিস, বারবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিস, তারপরেও এই বাড়িতে এসে উঠিস। তোর মা তো এই সংসারটারে খেয়ে গেছে, এই সংসারটারে ধ্বংস করে গেছে। রোগের বাহানা করে হসপিটালে নিয়ে ভর্তি করে, সমস্ত জায়গা জমি বিক্রি করে এই সামান্য একটু ঘরের জায়গা রয়েছে। তোর মায়ের সাথে তুই মরতে পারলি না, তাহলে তো আমরা বেঁচে যেতাম। তোর মতো একটা আপদ অপয়ার মুখ দেখতে হতো না। চালিয়ে খেয়েছে। শোনো, তোমাকে বলছি, কান খুলে শুনে রাখো, এই যে সতীনের বাচ্চা, ওকে যদি কোনোদিন একটা টাকা দাও না, তাহলে কিন্তু এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দিব। কথাটা জানি মনে থাকে। তোমরা এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, ঠিকই তো বলছে, তোর মা ঠিকই কইছে। আরে ও এই দুনিয়ায় আসার পর ওর মারে খাইছে। ওর জন্ম হওয়ার সাথে সাথে ওর মাটা মরে গেল, সেই দিন থেকেই ও কুখা। ওরে আমি দেখতে পারি না। মনটা তো চাইছিল সেই সময় নুন খাওয়ায় মাইরে ফালাই, কিন্তু মারি নাই। সারাটা জীবন আমারে জ্বালাইছে। আরে ওরে তো আমি তেজ্যপুত্র কই নেই দিছি, তারপরও আবার বেহায়ার মতো এখানে আসে। লজ্জা শরম আছে নাকি? বাবা, তুমি আমার কি কইলা? আমার তুমি তেজপুত্র করে দিচ্ছ? হ, আমি তোমাকে কেউ না, কিন্তু জানো বাবা, আজ আমি বাবা হইছি, আল্লাহ আমার একটা সন্তান দিচ্ছে। তোমার সন্তানের লেগে হয়তো তুমি কিছু করতে পারো নাই, ইচ্ছে করে করো নাই, কিন্তু আমি তো গরিব, অসহায়, দিন মজুর, কাম করে খাই। আমার সামর্থ্য নাই আমার সন্তানের জন্য কিছু একটা করি। আমার সন্তান অসুস্থ, 1 মাস হয়েছে, 1 মাস হচ্ছে দুনিয়াতে আইছে। বুকে দুধটাও খেতে পারে না, শুধু চা দেখে। আমাকে দুজন দে কিছু কইতেও পারি না। ডাক্তারে কইছে 1 লাখ টাকা লাগবো। তাই আপন পর জানি না, কে আপন কে পর তা জানি না। আমি আইছি আমার বাবার কাছে, কে পর করে দিছে তা জানি না। তুই হাত জোর করে কইতেছি বাবা, আমার জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, কিছু পাই নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার সন্তানটা বাবা বাঁচা বাবা, তোমরা তোমার আপনজন কেউ নাই। ও মা, আমার মা মরে যাওয়ার পরে আমার মার মুখটাও ভালো করে দেখি নেই। ধীরে ধীরে বড় হয়েছি না মা, তোমার মুখটাই দেখছি, তোমার মাকেও ডাকছি। আল্লাহ আমার একটা সন্তান দিছে, আমার একটু বাবা কর ডাক্তার শুনতে দাও না মা। আমার কিছু টাকা দিতে, আমি আর কিছুই চাই না, বাড়ি ঘর বিষয় সম্পত্তি কিছুই চাই না। ভাই, আমার সৎ ভাই, আমি কখনো তোর সৎ ভাই ভাবি নেই। আমি মনে করছি আমাকে রক্ত তো একই, আমাকে বাপ তো একটাই, আমাকে বাপ তো 10টা না, তো সৎ ভাববো। তুই তো আমার আপন ভাই, তোর কাছে জীবনে কিছু চাই নাই গিয়া, আমার লেগে কিছু চাবো না। আমার এই বাচ্চাটার লেগে তুই একটু দয়া কর না ভাই, বাইরে দয়া কর। পায়েল, ও পায়েল, তুমি তোমার ছোট বোনের মতো। আমি তোমার এই পছন্দ করে নিয়ে আইছিলাম, তুমি এই বাড়িতে আসার পরে থেকে আমার অশান্তি আরো বেশি হয়েছে। তারপরেও কই, তুমি একটু আব্বু মারে বোঝায় কো, আমার সন্তান একটা চিকিৎসা করি। তোমরা তো কেউ সাহায্য না করো, আমি কই যাব? বুঝতে পারছি ওরা কেউ আমার লাগে কথা কইব না। চলো এখানে চলে যাই, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে হলেও আমার সন্তানের চিকিৎসা করবো। দাঁড়াও, এই বাড়ি থেকে তো চলেই যাবো, কিন্তু যাওয়ার আগে কটা কথা কয়ে যাই। এই বাড়ির বউ হয়ে আইছিলাম ঠিকই, কিন্তু শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা কোনোদিনও পাইলাম না। আমার স্বামীর বাড়িতে আমার থাকতে দিল না, আমার আর আমার স্বামীর এই বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, তাতে কোনো আফসোস নাই। কিন্তু আপনাকে তো বংশধর, তার চিকিৎসার জন্য আমরা কিছু টাকা চাইতে এসি, তাও আপনারা অস্বীকার করতেছেন, না দিলেন। দোয়া করি আল্লাহ জানি আপনাকে আরো অর্থ সম্পদ দেয়, আরো টাকা পয়সার মালিক বানায়, আপনাকে জানি টাকা পয়সার অভাব হয় না। আমার পোলার চিকিৎসা
আমরা সামনে পারি করবো নি। আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন। চলবো। চলো। দাঁড়াও, তোমরা একা কেন যাচ্ছ? এই বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে সাথে আমিও যাব। চলো। আরে বাবা আলী, তুমি আবার কোথায় যাইতেছো? হ্যাঁ যাইতেছি। কেন যাইতেছি জানো? যেই বাড়িতে কোনো ন্যায়ের ঠাঁই নাই সেই বাড়িতে আমিও নাই। যখন এই মানুষটাকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিছিলা তখনও আমি বলছিলাম কেন বের করে দিচ্ছ, কেন এই মানুষটার সাথে অন্যায় করতেছো? কেউ আমার কোনো কথা শোনো নাই, মানুষটাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। আমি কিচ্ছু করতে পারি না। আজকে আবার সেই মানুষটা তার বউকে সাথে নিয়ে, তার সন্তানকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসছে। কেন? এই বাচ্চাটার চিকিৎসার টাকার জন্য। আরে এতটুকু সাহায্য তো তোমরা করতেই পারো নাকি? এই বাচ্চা কি বলছে? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চা, কোলের বাচ্চা, এখনো দুনিয়ার কিচ্ছু দেখে নাই। সেই বাচ্চাটার জন্য তোমাদের এতটুকু মায়া হচ্ছে না? আরে সে তো আমাদেরই বংশধর, আমাদেরই বংশের রক্ত বইতেছে এই বাচ্চাটার শরীরে। তাহলে তোমরা কেন পারতেছো না? তোমাদের কি মনটা একটু কথা বলে না? তোমাদের মন থেকে কি একটাবারও মনে হচ্ছে না এই বাচ্চার জন্য আমাদের কিছু করা উচিত? যেখানে তোমরা তার সাথে এতবার অন্যায় করতে পারতেছো, সেখানে আমি আর চুপ থাকতে পারবো না। আমি এই বাড়ি থেকে চলে যাব, ওদের সাথে আমি চলে যাব। এই বাচ্চার সমস্ত চিকিৎসার খরচ আমি বহন করব। বাবা বাবা, এই শুনো না, আমার ছেলে আলিফ কি বলছে। এই তোকে আমি এই পেটে ধরেছি? আমার তো ভাবতেই অবাক লাগছে। তুই কি বোকা? হ্যাঁ, তুই হইলি আমার পেটের পোলা, আর ও হলো আমার সতীনের সন্তান, আর তুই তার পক্ষ হয়ে কথা বলছিস? না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমি এখানে ন্যায় অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলতেছি। তোমরা যা করতেছো, তোমরা অন্যায় করতেছো, আমি সেটার বিরুদ্ধে কথা বলতেছি। এর আগে যখন তোমরা অন্যায় করছো, আমি তোমাদের এগেইনস্টে কথা বলতে পারি নাই, আমি ঠিকভাবে রুখে দাঁড়াইতে পারি নাই। সেটা আমার ব্যর্থতা ছিল। কিন্তু আজকে যখন এই ছোট বাচ্চাটার সাথে তোমরা অন্যায় করতেছো, তখন আমার মুখ খুলতে হবে। এখন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, এই যে আমার বাবা যে কথাগুলো বলছে, তাতে আমার বোঝা শেষ এই পরিবারে আমার দাম ঠিক কতটুকু। আজকে আমি এত টাকা ইনকাম করতে পারতেছি, আমার একটা রানিং বিজনেস আছে, আমি আমার সংসারটা চালাইতে পারতেছি। দ্যাটস ওয়াই তোমরা সবাই আমাকে মাথায় তুলে রাখছো। আজ বাদে কাল যখন আমার অবস্থার পরিবর্তন হবে, এই তোমরা আমাকে লাথি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে 1 মিনিটও চিন্তা করবা না, সেটা আমার বোঝা হয়ে গেছে। এই মানুষটা পরিবারের জন্য কিচ্ছু করতে পারে না, দ্যাটস ওয়াই তোমরা তাকে সহ্য করতে পারো না। যদি সে টাকা ইনকাম করতে পারতো, এই সংসারে দিতে পারতো, তোমরা তাকেও মাথায় তুলে রাখতা। আমার বোঝা হয়ে গেছে। আমি যে এত বড় একটা স্বার্থপর পরিবারে আছি, এটা আমি বুঝতে পারছি। এই পরিবারটা শুধুমাত্র নিজেদের স্বার্থটা চেনে, নিজেদের স্বার্থটা বোঝে, তাছাড়া আর কিচ্ছু বোঝে না। ছি, তোমাদের বিবেকে বাঁধতেছে না? হ্যাঁ, নিজেদের বংশধর এইটুকু একটা বাচ্চা, তার সাথে তোমরা কিভাবে অন্যায় করতে পারো? আরে এই মানুষটা যদি তোমাদের এগেইনস্টে একটা আঙ্গুল তুলে কথা বলে, তখন তোমরা কোথায় যাবা? এই সংসারে যতটুকু হক আমার আছে, এই সম্পত্তির উপর যতটুকু হক আমার আছে, তার থেকে হক বেশি এই মানুষটার আছে। সে তোমার প্রথম সন্তান। আর কি যেন বলছো? এই মানুষটার যখন জন্ম হয়েছে তখন তোমার বউটা মারা গেছে। জন্ম, মৃত্যু, বিয়ে 3টা আল্লাহ পাকের হাতে। আল্লাহ কাকে কখন নিয়ে চলে যাবে এটা কেউ বলতে পারে না। তুমি একটা মানুষকে কিভাবে দোষারোপ করতে পারো? হ্যাঁ, কিভাবে তুমি একটা মানুষকে দোষারোপ করো? আর সেই মানুষটাকে দোষারোপ করতেছো, তার বাচ্চাটার উপর পর্যন্ত অন্যায় করতেছো। এখনই যদি মানুষটা তোমাকে বলে যে আমার সম্পত্তির সমস্ত ভাগ আমাকে দিতে হবে, তখন কি করবা? হ্যাঁ, অস্বীকার করতে পারবা? করতে পারবা অস্বীকার? কখনো পারবা না, কারণ এই মানুষটার শরীরে তোমার রক্ত বইতেছে। আমি কাদেরকে কি বুঝাইতেছি? যাদেরকে বুঝিয়ে লাভ আছে তাদেরকে বুঝানো যায়, তোমাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। তোমাদেরকে বুঝাইতে যাওয়া হচ্ছে শুধুমাত্র নিজের সময়টা নষ্ট করা। সেটা আমি করতে চাচ্ছি না। এই সন্তানের চিকিৎসার জন্য যত খরচ লাগে সবকিছু আমি বহন করব। আর তার থেকেও বড় কথা, এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। ঠিক ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে ফিরবো না, যতদিন পর্যন্ত তোমরা এই মানুষটাকে না মেনে নিবা। এই মানুষটা এই পরিবারে আবার না ফিরবে, তার আগ পর্যন্ত আমাকে ফেরানোর চেষ্টাও করো না। চলো ভাই। তোমারে কইছিলাম না, এই বাড়ির সবাই আমার পর করে দিলেও, যারে আমি সন্তানের মতো আদর করছি, কোলে পিঠে করে বড় করছি, ওই আমার লগে বেইমানি করবো না। দেখছো, আমার ছোট ভাই, আমি গর্ব করে হইতে পারি ও আমার ছোট ভাই, ও আমার সৎ ভাই না। সবাই আমার সৎ করলেও ও আমার সৎ কয়নিকা। ওরা আপন ভাই মনে করছে, আপন ভাই মনে করিয়া বংশধরের
চিকিৎসার ব্যবস্থা করতেছি। হবে, তোর সব কথা শুনবো ভাই, আমি সব কথা শুনবো। আমার পোলারে শুধু বাচ্চা। চলো। আলিফ 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 আলিফ